بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين. وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم. وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. وما لهم ألا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام وما كانوا أولياءه إن أولياؤه إلا المتقون ولكن أكثرهم لا يعلمون. وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية فذوقوا العذاب بما كنتم تكفرون. إن الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون. ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعضه على بعض فيركمه جميعا فيجعله في جهنم أولئك هم الخاسرون. قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف وإن يعودوا فقد مضت سنة الأولين. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير. وإن تولوا فاعلموا أن
الله مولاكم نعم المولى ونعم النصير واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير إذ أنتم بالعدوة الدنيا وهم بالعدوة القصوى والركب أسفل منكم ولو تواعدتم لاختلفتم في الميعاد ولكن ليقضي الله أمرا كان مفعولا ليهلك من هلك عن بينة ويحيى من حي عن بينة وإن الله لسميع عليم إذ يريكهم الله في منامك قليلا ولو أراكهم كثيرا لفشلتم ولتنازعتم في الأمر ولكن الله سلم إنه عليم بذات الصدور وإذ يريكموهم إذ التقيتم في أعينكم قليلا ويقللكم في أعينهم ليقضي الله أمرا كان مفعولا وإلى الله ترجع الأمور يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله العظيم পরম দয়ালু আল্লাহর নামে। যখন তাহাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করা হয় তাহারা তখন বলে, আমরা তো শ্রবণ করিলাম, ইচ্ছা করিলে আমরাও উহার অনুরূপ বলিতে পারি। ইহা তো শুধু শিকারের লোকদের উপকথা। স্মরণ কর, তাহারা বলিয়াছিল, হে আল্লাহ, ইহা যদি তোমার পক্ষ হইতে সত্য হয় তবে আমাদের উপর আকাশ হইতে প্রস্তর বর্ষণ করো কিংবা আমাদেরকে মর্মন্তুদ শাস্তি দাও। আল্লাহ এমন নন যে তুমি তাহাদের মধ্যে থাকিবে অথচ তিনি তাহাদেরকে শাস্তি দিবেন, এবং আল্লাহ এমনও নন যে তাহারা ক্ষমা প্রার্থনা করিবে অথচ তিনি তাহাদেরকে শাস্তি দিবেন। এবং তাহাদের কি বা বলিবার আছে যে আল্লাহ তাহাদেরকে শাস্তি দিবেন না যখন তাহারা লোকদেরকে মসজিদুল হারাম হইতে নিবৃত্ত করে? তাহারা উহার তত্ত্বাবধায়ক নয়, শুধু
মুত্তাকিগণই উহার তত্ত্বাবধায়ক, কিন্তু তাহাদের অধিকাংশ ইহা অবগত নয়। কাবাগৃহের নিকট শুধু শীষ ও করতালি দেওয়াই তাহাদের সালাত, সুতরাং কুফরির জন্য তোমরা শাস্তি ভোগ করো। আল্লাহর পথ হইতে লোককে নির্বৃত্ত করার জন্য কাফিররা তাহাদের ধন সম্পদ ব্যয় করে। তাহারা ধন সম্পদ ব্যয় করিতেই থাকিবে, অতঃপর উহা তাহাদের মনস্তাপের কারণ হইবে। ইহার পর তাহারা পরাভূত হইবে এবং যাহারা কুফরি করে তাহাদেরকে জাহান্নামে একত্র করা হইবে। ইহা এই জন্য যে আল্লাহ কুজনকে সুজন হইতে পৃথক করিবেন এবং কুজনদের এককে অপরের উপর রাখিবেন, অতঃপর সকলকে স্তূপীকৃত করিয়া জাহান্নামে নিক্ষেপ করিবেন। ইহারাই ক্ষতিগ্রস্ত। যাহারা কুফরি করে তাহাদেরকে বল, যদি তাহারা বিরত হয় তবে যাহা অতীতে হইয়াছে আল্লাহ তাহা ক্ষমা করিবেন, কিন্তু তাহারা যদি অন্যায়ের পুনরাবৃত্তি করে তবে পূর্ববর্তীদের দৃষ্টান্ত তো রহিয়াছে। এবং তোমরা তাহাদের বিরুদ্ধে সংগ্রাম করিতে থাকিবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দ্বীন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়। এবং যদি তাহারা বিরত হয় তবে তাহারা যাহা করে আল্লাহ তো তাহার সম্যক দ্রষ্টা। যদি তাহারা মুখ ফেরায় তবে জানিয়া রাখো, আল্লাহই তোমাদের অভিভাবক, কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী। আরও জানিয়া রাখো, যুদ্ধে যাহা তোমরা লাভ করো তাহার 1/5 আল্লাহর, রাসূলের স্বজনদের, ইয়াতিমদের, মিসকিনদের এবং মুসাফিরদের। যদি তোমরা ঈমান রাখো আল্লাহে এবং তাহাতে যাহা মীমাংসার দিন আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করিয়াছিলাম, যেই দিন 2 দল পরস্পরের সম্মুখীন হইয়াছিল এবং আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। স্মরণ করো, তোমরা ছিলে উপত্যকার নিকট প্রান্তে এবং তাহারা ছিল দূর প্রান্তে, আর উষ্ঠারোহী দল ছিল তোমাদের অপেক্ষা নিম্নভূমিতে। যদি তোমরা পরস্পরের মধ্যে যুদ্ধ সম্পর্কে কোনো সিদ্ধান্ত করিতে চাহিতে, তবে এই সিদ্ধান্ত সম্পর্কে তোমাদের মধ্যে মতভেদ ঘটিত, কিন্তু যাহা ঘটিবার ছিল আল্লাহ তাহা সম্পন্ন করিলেন, যাহাতে যে কেহ ধ্বংস হইবে সে যেন সত্যাসত্য স্পষ্ট প্রকাশের পর ধ্বংস হয়, এবং যে জীবিত থাকিবে সে যেন সত্যাসত্য স্পষ্ট প্রকাশের পর জীবিত থাকে। আল্লাহ তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ। স্মরণ করো, আল্লাহ তোমাকে স্বপ্নে দেখাইয়াছিলেন যে তাহারা সংখ্যায় অল্প, যদি তোমাকে দেখাইতেন তাহারা সংখ্যায় অধিক তবে তোমরা সাহস হারাইতে এবং যুদ্ধ বিষয়ে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করিতে। কিন্তু আল্লাহ তোমাদেরকে রক্ষা করিয়াছিলেন এবং অন্তরে যাহা আছে সে সম্বন্ধে তিনি বিশেষভাবে অবহিত। স্মরণ করো, তোমরা যখন পরস্পরের সম্মুখীন হইয়াছিলে তখন তিনি তাহাদেরকে তোমাদের দৃষ্টিতে স্বল্প সংখ্যক দেখাইয়াছিলেন এবং তোমাদেরকে তাহাদের দৃষ্টিতে স্বল্প সংখ্যক দেখাইয়াছিলেন। যাহা ঘটিবার ছিল তাহা সম্পন্ন করিবার জন্য সমস্ত বিষয় আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হয়। হে মুমিনগণ, তোমরা যখন কোনো দলের সম্মুখীন হইবে তখন অবিচল থাকিবে এবং আল্লাহকে অধিক স্মরণ করিবে, যাহাতে তোমরা সফল কাম হও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের 31 নম্বর আয়াত থেকে 45 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন বোঝার তৌফিকে দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা,
31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। তাদেরকে যখন আমার আয়াতসমূহ পাঠ করে শোনানো হয় তখন তারা বলে, আমরা শুনেছি, ইচ্ছা করলে আমরা এর অনুরূপ বলতে পারি। নিঃসন্দেহে এটা তাদের জন্য একটা উপাখ্যান ছাড়া আর কিছুই নয়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল কথা নাজিল করেছেন তারা সেরূপ কথা বলতে পারবে, এটা একটা ডাহা মিথ্যা কথা। সুতরাং তাদের এই দাবিটা একেবারে অসার, অন্তঃসার শূন্য। অতএব তারা কশ্চিনকালও আল্লাহর যে বাণী পাঠিয়েছেন তার সমকক্ষ কোনো কথা তারা উপস্থাপন করতে পারবে না এবং সক্ষম হবে না। 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইয ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে, স্মরণ করো যখন তারা বলেছিল, হে আল্লাহ, এই কোরআন যদি আপনার পক্ষ থেকে সত্য হয় তাহলে আকাশ থেকে আমাদের জন্য আপনি পাথর বৃষ্টি বর্ষণ করুন। তার মানে তারা ধ্বংস চেয়েছিল, কারণ তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং এটা বিশ্বাস করে নাই যে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। যখন তারা এরূপ বললেন এবং তারা এটাও চাইল যে আমাদের উপর কঠিন পীড়াদায়ক শাস্তি অবতীর্ণ করুন, এটা ছিল তাদের দাবি। কিন্তু আমার আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনি যতদিন পর্যন্ত এই জমিনে থাকবেন, তাদের মাঝে থাকবেন, এরা যত বড় কাফেরই হোক না কেন, আমি কিন্তু তাদেরকে শাস্তি দেব না, কারণ এটা আপনার সম্মান। আপনার সম্মানের কারণেই তারা এত প্রত্যাশা করলো, তারা চাইলেও তাদেরকে আমরা কোনো আযাব দেব না এবং কোনো কষ্ট দেব না। 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবুহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এই 33 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন সেই কথাটি, হে নবী, তুমি তাদের মধ্যে থাকা অবস্থায় আমি তাদেরকে শাস্তি দেব না, কারণ আল্লাহ তাদেরকে শাস্তি দেওয়ার অভিপ্রায় নেই। কেননা যদি তারা ইস্তেগফার করে, তার মানে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহর তো শাস্তি দেওয়ার প্রয়োজনই পড়বে না। এই জন্য এই 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে রাসূল থাকা অবস্থায় আল্লাহ তাআলা তার এই জাতির উপরে তথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে কোনো শাস্তি দিবেন না, এবং যদি তারা পরিশুদ্ধ হয় এবং ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহর শাস্তি দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা লাহুম আল্লাহ ইউআযযিবুহুমুল্লাহু ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম। এখানে আল্লাহ তাআলা তাদের কি বলার আছে যে যখন আল্লাহ তাদের শাস্তি দিবেন না তখন তারা মসজিদুল হারামের পথ রোধ করছে, অথচ তারা মসজিদুল হারামের তত্ত্বাবধায়ক নয়, কারণ তারা রোধ করছে এবং সেখানে কাউকে ঢুকতে দিচ্ছেন না, তারা বন্ধ করে দিচ্ছেন। কারণ তারা কিন্তু এই যে বন্ধ করছেন এটা একেবারে অন্যায়, কারণ তারা কিন্তু এই মসজিদের তথা মসজিদুল হারামের কোনো রক্ষক নয়। এবং আল্লাহ এটাও বলছেন, আল্লাহ ভীরু লোকরাই এটার তত্ত্বাবধায়ক, কারণ আল্লাহ তারা বলছেন যে ইন্না আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, কারণ আল্লাহ এই জাতিটাকে যারা মুত্তাকি তাদেরকেই কিন্তু অভিভাবক হিসেবে নির্ধারণ করেন, কোনো কাফির মুশরিককে অভিভাবক নির্ধারণ করেন না। অতএব আল্লাহ বলছেন, ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, যে এদের অধিকাংশই জানে না তারা কি বলছে। তার মানে তারা যে এই আল্লাহর ঘরে প্রবেশ করতে নিষেধ করছে, বন্ধ করছে, তারা তো বন্ধ করার কেউ নয়, কারণ আল্লাহ তাআলা তার মুত্তাকি বান্দাদেরকেই এর দায়িত্ব দিয়েছেন, রক্ষক বানিয়েছেন। সুতরাং তারা ছাড়া অন্য কেউ এটা বন্ধ করার কোনো শক্তি এবং দৃঢ়তা দেখাতে পারে না। 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা কানা সলাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাউম ওয়া তাসদিয়া ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। কাবাঘরের কাছে তাদের সালাত হলো শীষ দেয়া এবং করতালি প্রদান ছাড়া অন্য কিছু নয়। তারা যেভাবে সালাত আদায় করে সেটা হলো শীষ দেওয়া এবং করতালি দেওয়া, এটা কোনো সালাতের মধ্যে পড়ে না, কারণ সালাত এটা হলো আল্লাহর একটা বিধান এবং সেই বিধানটাকে আল্লাহ যেভাবে করতে বলেছেন সেভাবেই করতে হয়। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম সালাতের বিধান দেখিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবেই সালাত আদায় করো। ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন বলছেন, সুতরাং তোমরা এই যে কুফরি করার কারণে এখন শাস্তির স্বাদ গ্রহণ করো। আল্লাহ তাআলা তাদেরকে এই আল্লাহর বিধানকে লঙ্ঘিত করে এবং বিকৃতভাবে উপস্থাপন করে সালাত আদায় করার কারণে আল্লাহ তাদেরকে মহাশাস্তিতে নিমজ্জিত করবেন। 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসারাতান সুম্মা ইউগলাবুন। এখানে আল্লাহ তাআলা একটি আয়াতে কারিমার মধ্যে বলছেন, নিশ্চয়ই কাফেররা মানুষকে আল্লাহর পথ থেকে নিবৃত করার উদ্দেশ্যে তাদের সম্পদ ব্যয় করে। তারা
টাকা পয়সা পর্যন্ত খরচ করে যাতে করে মানুষ আল্লাহর পথে যেতে না পারে। এভাবে তারা ভয় করে তারা তাদের সয় সম্পদ ব্যয় করতে থাকবেই। এটা আল্লাহ তাআলা বলছেন যে এমনিভাবে যুগের পর যুগ চলে যাবে, তারা আল্লাহর পথ থেকে মানুষকে নিবৃত্ত করার জন্য, বন্ধ করার জন্য তারা তাদের পয়সা খরচ করবে। অতঃপর এটাই শেষ পর্যন্ত তাদের জন্য দুঃখ ও আফসোসের কারণ হয়ে দাঁড়াবে এবং তারা পরাভূত হবে। কারণ তারা যে সম্পদ ব্যয় করেছে এর দ্বারা তাদের কোনো লাভ হবে না, বরং তারা জাহান্নামের পথকে সুগম করতেছে। শুধু তাই নয়, দুনিয়াবী জীবনেও তারা এইভাবে সম্পদ ব্যয় করতে করতে তারা নিঃস্ব হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন যে তারা পরাভূত হবে, আর যারা কুফরি করে তাদের জাহান্নামে একত্রিত করা হবে। কারণ যারা কাফের এবং যারা কুফরি করে আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেককেই জাহান্নামে একত্রিত করবেন এবং সেখানে তাদেরকে মর্মন্তুদ শাস্তি ভোগ করাবেন। ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লিয়ামিজ আল্লাহুল খাবিস মিনাত তাইয়্যিব ওয়া ইয়াজআলুল খাবিস বা'দাহু আলা বা'দ ফায়ারকুমাহু জামিআ ফায়াজআলাহু ফি জাহান্নাম উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছেন যে এই যে আল্লাহ তাআলা পৃথক করবেন, কেন করবেন? এই জানেনে যে আল্লাহ ভালো থেকে মন্দকে পার্থক্য করবেন এর মাধ্যমে, আর কুজনকে সকলের একজনের উপর আরেকজনকে স্তূপীকৃত করবেন এবং অতঃপর জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল খাসিরুন, আর তারাই হবে ক্ষতিগ্রস্ত। কারণ তারা আল্লাহর বিধান মানে না এবং বিধান না মেনে বরং উল্টো আল্লাহর বিধান থেকে মানুষদেরকে সরিয়ে রাখছেন। সেই কারণে আল্লাহ তাআলা এই ভালো এবং মন্দকে পৃথক করার জন্য এই প্রচেষ্টা নিয়েছেন এবং এভাবেই তিনি মন্দ এবং ভালোকে পার্থক্য করে জাহান্নামীদেরকে একত্র করবেন এবং তাদেরকে ওই জাহান্নামের মধ্যে একের পর এক নিক্ষেপ করবেন এবং তারাই হবে চরম ক্ষতিগ্রস্ত। ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লিল্লাযীনা কাফারু ইন ইয়ানতাহু ইগফার লাহুম মা কাদ সালাফ ওয়া ইন ইয়াউদু ফাকাদ বাগাত সুন্নাতুল আউয়ালিন। এখানে আল্লাহ বলছেন তুমি কাফেরদেরকে বলো তারা যদি অনাচার থেকে বিরত থাকে তাহলে তাদের পূর্বের অপরাধ যা হয়েছে আল্লাহ তাআলা সে সমস্ত অপরাধ ক্ষমা করে দিবেন। কিন্তু তারা যদি আবার সেই পুনরাবৃত্তি করে এবং অন্যায়ের মধ্যে তারা যদি আবার নিমজ্জিত হয়, আল্লাহ তাআলা বলেন যে পূর্ববর্তীদের যে দৃষ্টান্ত সেটি তাদের উপর বলবৎ থাকবে। তার মানে তারা যদি ফিরে আসতে পারে তাহলে আল্লাহ তাআলা তাদের পূর্বের সকল অপরাধ মার্জনা করবেন। আর যদি তারা ফিরে আসতে না পারে তাহলে আল্লাহ তাআলা অতীত জাতিসমূহকে যেভাবে ধ্বংস করেছেন তাদেরকেও ঠিক সেভাবেই ধ্বংস করে দিবেন। ৩৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ ওয়া ইন তাহাউ ফা ইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা বাসীর। অত্যন্ত চমৎকার সুন্দর একটি আয়াতে কারিমা আল্লাহ তাআলা এখানে উপস্থাপন করছেন যে তোমরা সদা তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকবে যতক্ষণ না ফিতনার অবসান হয়। তার মানে আল্লাহর পথে তোমরা লড়াই করতে থাকো, যতক্ষণ পর্যন্ত ফিতনা অবসান না হবে ততক্ষণ পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে এবং দিন সম্পূর্ণরূপে আল্লাহর জন্য যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই চালিয়ে যাবে। আর তারা যদি ফিতনা ও বিপর্যয়ের সৃষ্টি থেকে বিরত থাকে তাহলে তারা কি করেছে তা আল্লাহ দেখবেন। তার মানে একজন লোক অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু পরবর্তীতে সে যখন ফিরে আসবে তখন সেই ব্যক্তিটিকে আল্লাহ তাআলা মুক্ত করবেন, তার পাপ থেকে তাকে নিষ্কৃতি দিবেন। এটা আল্লাহর কাজ। অতএব কেউ যদি ফিরে আসে এবং সেই বিপর্যয় থেকে যদি সে নিষ্কৃতি লাভ করে তাহলে তার জন্য কি করণীয় আছে সেটা আল্লাহ ভালো করে জানেন। ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তাওয়াল্লাউ ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা বলছেন আর যদি তোমাকে তারা নাই মানে এবং দিন থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রেখো যে আল্লাহ তোমাদের, তার মানে মুসলিমদের অভিভাবক। কারণ আল্লাহই সবচেয়ে উত্তম অভিভাবক, আল্লাহই সবচেয়ে উত্তম সাহায্যকারী। অতএব যদি সে ফিরে আসে তারা তত ভালো, আর যদি ফিরে না আসে তাহলে মুসলমানদের জন্য কোনো দুঃখ করার কোনো কিছু নেই। কারণ আল্লাহ তাদের অভিভাবক, যেহেতু আল্লাহই সবচেয়ে উত্তম সাহায্যকারী, অতএব আল্লাহ যাদের অভিভাবক এবং সাহায্যকারী তাদের কেউ কোনো অনিষ্ট করতে পারে না। ৪১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'লামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাইন্না লিল্লাহি খুমুসহু ওয়া লির-রাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ইন কুনতুম আমানতুম বিল্লাহি ওয়া মা আনজালনা আলা আবদিনা ইয়াওমাল ফুরকান ইয়াওমাল তাকাল জামআন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলছেন যে আর তোমরা জেনে রাখো যে যুদ্ধে তোমরা যা কিছু গনিমতের মাল লাভ করেছো এর 1/5 আল্লাহ, তার রাসূল, নিকটাত্মীয়, ইয়াতীম, মিসকিন এবং মুসাফিরদের জন্য। যদি তোমরা ঈমান এনে থাকো আল্লাহর প্রতি এবং যা আমি অবতীর্ণ করেছি পবিত্র কোরআনুল কারীম তার প্রতি, তাহলে তোমরা কিন্তু এই ফয়সালাকে তোমরা চূড়ান্ত ফয়সালা হিসাবে মেনে নিবে। যেদিন দুদল পরস্পরের সম্মুখীন হয়েছিল, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা এই বিষয়ে সর্বশক্তিমান। কারণ আল্লাহ তাআলা কিন্তু কাল কিয়ামতের মাঠে সকলকে একত্রিত করবেন এবং তাদের মধ্যে আল্লাহ তাআলা ফয়সালা করবেন। এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহর প্রতি এবং যা আমি অবতীর্ণ করেছি আমার বান্দার উপর সেই চূড়ান্ত ফয়সালার দিন, যেদিন দুদল পরস্পরের সম্মুখীন হয়েছিল,
তো আল্লাহ তাআলা সেজন্য বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইদ আনতুম বিল উদওয়াতিদ দুনিয়া ওয়া হুম বিল উদওয়াতিল কুসা ওয়া রাকবু আল আসফালা মিনকুম। আল্লাহ বলছেন যে স্মরণ করো যখন তোমরা প্রান্তরের একদিকে ছিলে আর তারা ছিল প্রান্তরের অন্যদিকে, এবং অশ্বারোহী কাফেলা তোমাদের অপেক্ষা নিম্নভূমিতে ছিল। এবং আল্লাহ বলছেন ওয়ালাউ তাআহাদতুম লাখতালাফতুম ফিল মিআদ, বলছেন যদি পূর্ব থেকেই তোমাদের ও তাদের মধ্যে যুদ্ধ সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাইতে তাহলে তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হতো, কিন্তু যা ঘটানো ছিল তা আল্লাহ সম্পন্ন করার জন্য উভয় দলকে যুদ্ধক্ষেত্রে সমবেত করেছেন, যাতে করে সুস্পষ্টরূপে প্রতিবাদ হবার পর কেউ ধ্বংস হয় আবার কেউ যদি জীবিত হয় সে যেন যুদ্ধক্ষেত্রে সুস্পষ্টভাবে অবগত হওয়ার পরে সে বিজয় লাভ করে। ইন্নাল্লাহ আলা সামিউন আলিম, আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদাতা, এই কারণে যে আল্লাহ তাআলা সব দেখেন এবং শুনেন, আর সেই কারণেই আল্লাহ তাআলা যুদ্ধের মধ্যে তাদেরকে একত্রিত করে তাদেরকে বাস্তবে যারা বিজয় হবে আর কারা পরাজিত হবে সেটা দেখিয়ে দিয়েছেন। 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইদ ইউরিকাহুমুল্লাহু ফি মানাবিকা কালিলা ওয়ালাউ আরাকাহুম কাসীরা লা ফাশিলতুম ওয়া তানাযাআতুম ফিল আমরি ওয়ালাকিন্নাল্লাহা সাল্লামা ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন আপনি স্মরণ করুন যখন আল্লাহ আপনাকে স্বপ্ন দিকে তাদের সংখ্যা অল্প দেখিয়েছিলেন। কেন দেখালেন সেটা আল্লাহ ভালো করে জানেন। যদি তোমাকে তার সংখ্যা অধিক দেখাতেন তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলতে, কারণ তোমরা যখন দেখতে যে কাফেরদের সংখ্যা অনেক বেশি তাহলে তোমরা কিন্তু সাহস হারিয়ে ফেলতে এবং যুদ্ধ সম্পর্কে তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হতো। কিন্তু আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছেন, অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে তিনি সবিশেষ অবহিত। তোমাদেরকে ওই কাফের মুশরিকদেরকে কম দেখার মূল কারণটাই ছিল যাতে করে তোমরা বিচলিত না হও এবং তোমরা তাদের দেখে ভয় না পাও। 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ইউরিকুমুহুম ইয ইলতাকাইতুম ফি আয়ুনিকুম কালিলা ওয়া ইউকাল্লিলুকুম ফি আয়ুনিহিম লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউরা ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আরও স্মরণ করো যা ঘটানো ছিল চূড়ান্তভাবে সম্পন্ন হওয়ার পর যখন দুদল মুখোমুখি দণ্ডায়মান হয়েছিল তখন তোমাদের দৃষ্টিতে ওদের সংখ্যা খুব অল্প করে দেখানো হয়েছিল এবং আর ওদের চোখেও তোমাদেরকে খুব অল্প করে দেখানো হয়েছিল, এই কারণে যে উভয়কে যেন কম দেখে এবং তারা যুদ্ধের ময়দানে তারা অবতীর্ণ হয়। কারণ আল্লাহর কাছেই তো আবার প্রত্যেককে ফিরে যেতে হবে, এই জন্য যুদ্ধের ময়দানে গিয়ে তারা আল্লাহর পথে কে যুদ্ধ করে কে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে এই বিষয়গুলো আল্লাহ তো বুঝবেন এবং আল্লাহ তো দেখছেন, সুতরাং সেই কারণেই আল্লাহ তারা এমনটি করেছেন। 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকাইতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো এবং অবিচল থাকবে যখন কোনো দলের সম্মুখীন হও, আশা করা যায় তোমরা সফল কাম হবে। আল্লাহ তাআলা তাদেরকে সাহস দিচ্ছেন ঈমানদারদেরকে এবং বলছেন যে যখন তোমরা কারোর সাথে যুদ্ধের মোকাবেলা করো তখন তোমরা সাহস হারাবে না, তোমরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে এবং কঠিনতরভাবে তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। যদি তোমরা সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারো সফলতা তোমাদের জন্যই। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা আনফালের 31 থেকে 45 নম্বর আয়াতের তেলাওয়াত, তরজমা এবং তাফসীর শুনলাম এবং পবিত্র কোরআন কারীমে আল্লাহ তাআলা যে সমস্ত বিধানগুলো দিয়েছেন আসুন আমরা বিধানগুলো যথাযথ পালন করি। কাফের মুশরিকদের সাথে লড়াই করার জন্য আল্লাহ তাআলা অনেকগুলো জায়গাতে আহ্বান করেছেন এবং সাহস না হারিয়ে তাদের সাথে যুদ্ধ করতে বলেছেন যাতে করে বিজয় লাভ করা যায়, কারণ আল্লাহ কিন্তু তাদের সঙ্গেই আছেন। এবং বদরের যুদ্ধে দেখা গেছে আল্লাহ তাআলা অধিক সংখ্যক কাফের বিরুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছেন, যদিও সেখানে মাত্র 313 জন মুসলমান ছিল আর তারা ছিল 1000-এর মতো। এত অধিক হওয়া সত্ত্বেও সেদিন আল্লাহ তাদেরকে পরাজিত করেছেন, তাদের 70 জন মৃত্যুবরণ করেছে এবং বিজয়ের মালা মুসলমানদের কাছে এসেছে। এই জন্য আল্লাহ তাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা যখন কোনো শত্রুর সাথে মোকাবেলা করবে দৃঢ় থাকবে এবং তোমরা যুদ্ধ চালিয়ে যাবে, কারণ আল্লাহ তোমাদের সাথে আছেন, তোমাদেরকে আল্লাহ সফলতা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।